আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। রমজানের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকেও কিন্তু আমাদের একটি ইফতারের দাওয়াত আছে। দেখে মনে হতে পারে প্রতিদিনই ইফতারের দাওয়াতে যাচ্ছি, আসলে বিষয়টা তেমন না। যেদিন যেদিন আমার ইফতারের দাওয়াত থাকে আমি স্পেশাল কিছু করি, সেদিনই আপনাদের জন্য ভিডিও বানাই এবং দিয়ে দেই। তো আজকে আরেকটা ভাবির বাসা দাওয়াত, সেখানে আমি নিয়ে যাচ্ছি চিকেন প্যাটিস বানিয়ে। তো আমি ওভেনটা হিট হতে দিয়েছি, আসলে টাং টুইস্ট হয়ে যাচ্ছে কথা বলতেছে। এনিওয়ে, তো আমি ওভেনে দিয়ে দিয়েছি প্যাটিসগুলো। এটা হতে হতে আমি ডিমের পিঠা বানাবো, ওটার জন্য ব্যাটার রেডি করছিলাম। বাসায় চালের গুঁড়া ছিল আমার প্যাকেটের, তো ওটার সাথে ডিম আর কাঁচামরিচ, ধনেপাতা, বেসিক যেগুলো ডিম পিঠায় লাগে সেগুলো মিলিয়ে আমি একটা সুন্দর ব্যাটার ততক্ষণে বানিয়ে নিচ্ছিলাম। আর আমি ওভেনের কাছে যখন এসেছি দেখি এত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে প্যাটিসটাতে, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল। তো আমি ডিম পিঠাগুলো এখন ভেজে নিচ্ছি, প্রায় 5টার মতো বেজে গিয়েছে। আমার আবার তাড়াতাড়ি রেডিও হতে হবে, কারণ আমার হাজব্যান্ড আমাকে পিক করতে আসবে, সে অলরেডি আমাকে কল করে ফেলেছে। আমি তো কোনো রকম তাড়াহুড়া করে পিঠাগুলা শেষ করে আমি এই বক্সে নিয়ে নিচ্ছি, অ্যালুমিনিয়াম ফয়েলের যে বক্সগুলো আছে। আর এখান দিয়ে চটপট করে আমি জাস্ট 10 মিনিটের মধ্যে কিন্তু রেডি হয়েছি লিটারেলি। আর বাসার অবস্থা দেখেন, বেডের উপর জামা টামা ফালানো, ওইভাবেই কিন্তু আমি বের হয়ে গিয়েছিলাম, আর গুছানোর টাইম পাইনি। তো এই যে প্যাকেট করে চলে এসেছি, এই তো ইফতার করছি। ভাবিরা এত ইফতারের আয়োজন করেছিল আর সব কিছু খুবই মজা ছিল। তো এটা ছিল তারপর দিন সকালে আমার জিপিতে অ্যাপয়েন্টমেন্ট, জিপি না আসলে আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো আমার ফ্র্যাকচারটা আজকে ওরা এক্সরে করে দেখবে। এক্সরে প্রথমে আমাকে দিল, এরপর কিন্তু ডক্টর আবার এক্সরেটা দেখে আমাকে বলবে আসলে কী অবস্থা। তো আরও 4 উইকসের মতো আমাকে শু পরে থাকার জন্য ডক্টর সাজেস্ট করলো। কী করার, আশানুরূপ আসলে হিলটা হয়নি, তো কিছুই করার নেই। হসপিটাল থেকে ডিরেক্ট চলে আসলাম বাজার করতে ব্যাকটনে, কারণ ঈদের কিন্তু আর বেশি দিন নেই, আর মাত্র 3-4 দিনই বাকি আছে। তো আমার বাসায় মাছ মাংস কিছুই নেই, লিটারেলি পুরো ফ্রিজ খালি। তো আমি কিছু ফিশ নিব আর কিছু মাংস নিব, রেড মিটটা যেটা বিফ সেটা নিব, আর চিকেন নিব। তো এখানে দেখেন আমাদের বাংলাদেশের বড় বড় সাইজের কিন্তু সব রকমের মাছ আছে, রুই, কাতল, লইটা ফিশ, তারপর পাঙ্গাস থেকে শুরু করে সবগুলোর সাইজও দেখতেই পাচ্ছেন, বিশাল বিশাল। এটা ছিল বিশাল সাইজের একটা চিতল মাছ। এগুলা অনেক বড় বড়, যাদের ফ্যামিলি মেম্বার অনেক বেশি, তারা এগুলা নিয়ে পিস পিস করে আর কি বাসায় নিয়ে যায়। তো আমরা যে নিব, আমরা খাবো কি করে, মানে খেয়ে শেষ করব কিভাবে দুজন, যার কারণে এভাবে আমাদের আসলে বড় মাছগুলো বিশেষ করে নেওয়া হয় না। আর এইখানে কাতলা মাছের দেখেন কত বড় বড় এক একটা পিস, আর এই পিসগুলো ছিল আয়ের মাছের। তো বাসায় চলে এসেছি সব বাজার সদাই নিয়ে, এগুলো এখন সব গুছাতে হবে। তো প্রথমে আমি যে মাছ মাংস আনলাম সেগুলো আগে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, কারণ এগুলা কিন্তু বাইরে বেশিক্ষণ রাখলে পরে গন্ধ চলে আসবে, আর মাছ মাংস বেশিক্ষণ ঘরের মধ্যে রাখতেও আমার ভালো লাগে না, কেমন একটা ব্যাড স্মেল আসা শুরু হয়। তো আমি প্রথমে কিন্তু ফ্রিজটা বন্ধ করে নিয়েছি। আপনারা যখনই ফ্রিজ এরকম অনেকক্ষণ খুলে রেখে কাজ করার প্রয়োজন পড়বে, অবশ্যই কিন্তু ফ্রিজটা বন্ধ করে নেবেন, এটা আপনার ফ্রিজের ভালোর জন্য। তো আমি উপরের ড্রয়ারটাতে কিছু জিনিস রেখে দিলাম, আর এই সেকেন্ড ড্রয়ারটাতে আমি যেগুলো ফ্রাই আইটেম থাকে আমার ইনস্ট্যান্ট জিনিসপত্র সেগুলো রাখি। মাছ মাংসের সাথে এই সেকেন্ড ড্রয়ারটা আমি মিলাই না, তো এই ড্রয়ারটা আমি একটু গুছিয়ে নিলাম, টাইডি আপ করে নিলাম। আর একেবারে নিচের ড্রয়ারের অবস্থা আমার ভয়াবহ, ড্রয়ারটা ভেঙে গিয়েছে, কারণ একদম আইস হয়েছিল একবার, তো টান দিতে যেয়ে একদম ভেঙে চলে আসছিল, এত আইস ছিল। তো এটা ছিল শিং মাছ, বাংলাদেশের ফ্রোজেন শিং মাছ। এই ফ্রোজেন শিং মাছটা খেতে কিন্তু ভালোই লাগে, আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম, শিং মাছের ঝোল করেছিলাম এটা দিয়ে, তো খেতে কিন্তু মজাই হয়, খারাপ লাগে না। আর অনেক দিন পর কই মাছ আনলাম, অনেক দিন কই মাছ খাই না, তো ভাবলাম নিয়ে যাই।
আর এটা ছিল ইলিশ মাছের ডিম। আর এই দুইটা নিয়েছিলাম চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি, এটা হ্যাঁ গুঁড়া চিংড়ি দিয়ে আমার হাজব্যান্ড ভর্তা খেতে চেয়েছে, তো নিয়ে আসছে। আর একটা বড় সাইজের ইলিশ মাছ মাছ নিয়ে এসেছে। দেখেন আজকে আমার কথা বলতে যেয়ে কিন্তু টাংটা বারবার টুইস্ট হচ্ছে। ও এনিওয়ে, ইলিশ মাছটা কিন্তু ফ্রোজেন ছিল, ওইটাকে জাস্ট আমাকে পিস পিস করে দিয়েছে আঙ্কেলটা। তো এখন আমার এটাকে ডিফ্রস্ট হতে দিতে হবে আগে, এরপর আমি ছাড়িয়ে নিব। তো পানিতে অনেকক্ষণ ডিফ্রস্ট হওয়ার জন্য এটাকে ভিজিয়ে রাখবো। কিছু সবজি এনেছি, ঢ্যাঁড়স নিয়ে আসলাম। অনেক দিন ঢ্যাঁড়স ভাজি খাওয়া হয়নি। আসলে একসাথে সব সবজি আনে না, শেষ হয় না, তো এক একবার এক একটা দুইটা দুইটা করে আনি। পুদিনা পাতা নিয়ে আসলাম। আর এখানে জিঞ্জার নিয়ে এসেছি। আমি তো বাসাতেই জিঞ্জার গার্লিক পেস্টটা বানিয়ে রেখে দিই, সংরক্ষণ করি ওটার জন্য। বেশি করে জারা লেবু নিয়ে আসলাম ঈদের জন্য, গেস্টরা আসলে যাতে সার্ভ করতে পারে। এরপর নর্মাল যে লেবু শরবত বানানোর সেই লেবুও নিয়েছি। আর এখানে 2 পিস হচ্ছে মিষ্টি কুমড়া নিলাম। মিষ্টি কুমড়া ভাজি অনেক দিন খাই না, তো যেগুলো আসলে অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না আমি সেই সবজিগুলোই নিয়ে এসেছি। আর এটা হচ্ছে সল্ট বিস্কিট। আমার হাজব্যান্ড বললো টঙের দোকানে যে সল্ট বিস্কিট চা দিয়ে খায় সেটা, বলে চলো নিয়ে যাই। আর এইটা হচ্ছে কি বলে মিষ্টি টোস্ট। এটা খেয়ে তো আমি পুরো নস্টালজিক হয়ে গিয়েছিলাম, ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আর এগুলা বিভিন্ন ফ্লেভারের জেলি নিয়ে এসেছি, ঈদের মধ্যে যদি কোনো কিছু বানাতে চাই কাজে লাগবে। আর এটা নর্মাল টোস্ট, তো অনেক দিন চা দিয়ে টোস্ট খাই না। আর বোম্বে সুইটসের চানাচুর অবশ্যই আমার ঘরে থাকে। আর এটা হচ্ছে আলু বোখরার চাটনি। এই রুচির এই আলু বোখরার চাটনিটা অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর ঈদের দিনের জন্য সেমাই 2 প্যাকেট হচ্ছে জর্দা সেমাই নিয়েছি, আর 3 প্যাকেট হচ্ছে লাচ্ছা সেমাই নিয়েছি। এরপর 1 প্যাকেট মুড়ি নিলাম। মুড়িটা তো সবসময় আমার ঘরে আমি রাখি, কারণ মাংস দিয়ে মুড়ি পছন্দ করি। সামটাইমস চানাচুর দিয়ে মুড়ি মাখা আমরা খাই স্ন্যাক্স হিসেবে। আর এখানে নিয়ে এসেছি গার্লিক, জিঞ্জার গার্লিক পেস্ট বানানোর জন্য। টমেটো নিলাম। এরপর একটা স্টিকি রাইস নিয়ে আসলাম, ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো এটার জন্য। আর নিয়ে এসেছি ধনে পাতা, যেটা আমি সব কিছুতে ইউজ করি, ডাল ভাজি এভরিথিং। তো এই হচ্ছে আমার সব বাজার। এখন আবার এগুলো আমার টাইডি আপ করতে হবে, অনেক কাজ আজকে। এরপর আমি যে একটু ঢ্যাঁড়স আনলাম, সেটা দিয়ে ঢ্যাঁড়স ভাজি বানাবো। যেদিন আমি ফ্রেশ সবজিটা আনি না, ফ্রিজে রাখার আগে আমি একটু একটু রান্না করে আসলে খাই, আমার কাছে ভালো লাগে। কারণ এত কিছু কিনে নিয়ে আসলাম, ইনস্ট্যান্ট রান্না করে যদি না খাই তখন কেমন জানি লাগে, মনে হয় যে এত কিছু এনে কি আমি ফ্রিজে রাখার জন্য নিয়ে আসলাম। তো তখন মনে হয় যে না, একটু রান্না করে আজকে ফ্রেশ ফ্রেশ খাবো আমরা। তো এই চিন্তা থেকে আজকে ঢ্যাঁড়স ভাজি করব। মিষ্টি কুমড়া যে এনেছি সেটা দিয়ে ইলিশ মাছটা আমি ভিজতে দিয়েছি, সেই ইলিশ মাছ দিয়ে একটা ঝোল বানাবো। আমার কিন্তু এখনই এই খাবারের কথা বলতে বলতে মুখে পানি চলে আসছে, ক্ষুধা লেগে গিয়েছে। আর হচ্ছে ইলিশ মাছ কয়েক পিস আবার ফ্রাইও করে দেবো আমার হাজব্যান্ডকে, আমিও খাবো সেহরিতে ইনশাল্লাহ। ভাজিটা হয়ে গিয়েছে।
তো লবণ টেস্ট করাটা একটু ট্রিকি রোজা রেখে আসলে, তো করেছি, দেখা যাক কেমন হয়, খেলে বুঝতে পারবো। আর ইলিশ মাছও আমি এখান দিয়ে আঁশ ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর মিষ্টি কুমড়াটাও চুলায় দিয়ে দিয়েছি, ইলিশ মাছ দিয়ে বানাবো। আর কয়েক পিস হচ্ছে মাছ ফ্রাই করে খাবো, ইলিশ মাছ ফ্রাই তো আমাদের দুজনের অনেক পছন্দ। তো সেহরিতে এই যে খাওয়ার জন্য আমরা ফিশ ফ্রাই করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবাই খুব বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।